রহমানের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা, ঈদ মোবারক। বক্তব্য কোনো আজান শুরু হয়ে যাবে। শুধু এটুকু বলি, আজকে কিন্তু আমি আসলে কোনো ভোট চাইতেও আসি না, ভোট চাওয়ার জন্য আসি না। আমি দীর্ঘদিন 40-45 বছর ধরে রাজনীতি করি। সেই রাজনীতি করতে এসে আমি নেতৃবৃন্দের নামও বললাম না, যেহেতু সময় নেই। যেহেতু রাজনীতি করি, রাজনীতির কারণে আমি অনেক জায়গায় বঞ্চিত হয়েছি, জেল খেটেছি, মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি, গুমের হাত থেকে ফিরে এসেছি। 5ই আগস্ট যদি সৃষ্টি না হইতো, পারভেজ আহমেদকে এই কালিয়াকৈর উপজেলা আর দেখতেন কিনা এটা সন্দেহ। আমি পারভেজ আহমেদ যখন ছোট থাকতে ছাত্র দলের রাজনীতি করেছি, তখন থেকে কিন্তু এই কালিয়াকৈর উপজেলার সূত্রাবী ইউনিয়নে আমি রাজনীতিটা শুরু করি। কালিয়াকৈর উপজেলার এই সূত্রাবী ইউনিয়নে যখন প্রথম পাকা রাস্তা স্যাংশন হয়, পাস হয়, চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর সময় আমাকে বলেছিল, পারভেজ আহমেদ তুমি কোন জায়গায় তুমি এই রাস্তাটা নিবা, তোমার বাড়ির রাস্তাটা নিবা না তুমি এই কোন জায়গায় নিবা। আমি কিন্তু তখন এই সূত্রাবীনের সমস্ত গ্রামে গ্রামে ঘুরে ঘুরে আমি দেখেছি সবচেয়ে অবহেলিত প্রত্যন্ত অঞ্চল, খারাপ অঞ্চল হিসেবে, মানে চলাচল অনুপযোগী হিসাবে দেখেছি কাঁঠালতলি থেকে শুরু করে কাঁঠালতলি কি বুটগড় বুদ্ধিটেক থেকে শুরু করে চাঁদপুর পর্যন্ত কোনো যোগাযোগের ব্যবস্থা ছিল না। শামসু মেম্বারের বাড়ির সামনে দিয়ে হাঁটার রাস্তা ছিল, মনে আছে? কাঁঠালতলির এখানে বর্ষা আসলে একটা ঢাল হয়ে যেত, মনে আছে? আমাদের এখানে ডিঙ্গি নৌকা ছিল না, এই যে বিলে ডিঙ্গি নৌকা ছিল। আমি পারভেজ আহমেদ যখন এখানে রাজনীতি করতে আসছি, আমি দেখলাম যে সবচেয়ে অবহেলিত দুর্গম এলাকা কিন্তু এই এলাকাটা লোকের সবচেয়ে দুর্গম এলাকা। আমি ঘুরতে ঘুরতে এসে দেখলাম এটা আপনাদের দোষেরও কিছু নাই। তৎকালীন আমলে, জাতীয় পার্টির আমলে আমাদের পার্শ্ববর্তী গ্রামের এক মুরব্বী ছিলেন, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় মতিউর রহমান সাহেব এমপি ছিলেন। তিনি সেই কাজটা করতে পারে নাই, কিন্তু পরবর্তীতে আমরা কিন্তু সেই কাজটা আমরা করেছি। ওই সময় দেখেছি আমরা পার্শ্ববর্তী গ্রাম হিসেবে মতিউর রহমানের সাথে একসাথে কাজ করে আপনারা সকালে কিন্তু জাতীয় পার্টির সাথে সম্পৃক্ত ছিলেন। হাতে গোনা 10 জন দিয়ে 12 জন লোক, এই সামাদ ভাই, আব্দুর রহমান, কথা কি বলবো জানে, আব্দুর রহমান ভাই, বেকারি মারফত ভাই, রাবিব ভাই, আপনি ছিলেন, জি অনেকে ছিল, ওই যে ভাই ছিল, অসংখ্য লোক ছিলেন, যারা হাতে গোনা 10-15 জন লোক ছিল যারা বিএনপি রাজনীতি করতে। কথাটা কি ঠিক ছিল? তখন তাদেরকে সাথে নিয়ে এই কালামহ গ্রামে 10 থেকে 15টা ক্লাব ছিল না ভাই? প্রত্যেকটা ক্লাবকে আহ্বান জানিয়ে সকলকে গুছিয়ে আমি কিন্তু তাদেরকে বিএনপির পতাকা তলে এনেছিলাম। ওই সময়ের পর থেকে যতবার বিএনপি নির্বাচন করেছে, প্রতিটা সময় বিএনপি কিন্তু এই টালাবহা সেন্টারে সবচেয়ে সর্বোত্তম ভোট পেয়ে গেছে। আমরা এবার, আমি যে কথাটা বলতেছিলাম, আমার মূল দোষ হলো কোনটা জানেন? এই যে ফরাদ মেম্বার বলেছে, আমি অনেকের জন্য পারি, অনেকের জন্য কাজ করতে পারি, কিন্তু মহান রাব্বুল আলামিন মনে হয় আমার ভাগ্যটা ওইভাবে আসলে সৃষ্টি করে নাই। পরের জন্য আমি আছি, আমার জন্য হয়তো অনেকে নাই। এটাও আমি মনে করি উপর আল্লাহর ইশারা। তবে এটুকু আপনাদের কাছে বলতে চাই, আল্লাহ যেভাবেই রাখুক না কেন, যেভাবে আমাকে সৃষ্টি করেছে, যেটুকু আমাকে দিয়েছে, আমি মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি যে উনি আমাকে খুবই সুখে রেখেছেন। সেজন্য আমি তার কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে যে জিনিসটা বলতে চাই, আমি তৎকালীন আমলে যদি ওই রাস্তাটা যদি তানভীর সিদ্দিকীর মাধ্যমে ওই রাস্তাটা যদি না করতাম, তাহলে কিন্তু ভোটঘর থেকে চাঁদপুর পর্যন্ত হতো কি? কারণ ভোটঘর থেকে এই পর্যন্ত কোন রাস্তার কিন্তু নকশায় রাস্তা অদ্যাবধি নেই আছে। এই জন্য আমি বলতে চাই, এই রাস্তার কাজ পারভেজ আহমেদ করে
আজান দেওয়া যাবে। আমি শুধু এটুকু বলি, ওই রাস্তাটা যদি তখন না হইতো, স্কয়ারের কারণে কি রাস্তা আমাদের আদৌ হইতো এখানে? স্কয়ার সমস্যা আছে। এর অবদান আমাদের বিএনপির সরকারের সময় আমরা এই ব্রিজ করেছি, রাস্তা করেছি। আপনাদের মনে আছে অনেক মুরব্বীদের, ওই কাঁঠালতলি থেকে শুরু করে রেল লাইনের ওই পার পর্যন্ত আমরা কিন্তু ডবল হেরিং বানিয়ে এদিকটা রাস্তা করে দিয়েছি। এই রাস্তা তো হাঁটাই যেত না। আমি দেখতাম যখন বৃষ্টি হইতো তখন অনেকে পাড়ার উপর যায় ওই ব্রিজের ঘাড়া আমরা যে যত উন্নত হইলাম, আমরা বিএনপির কারণে উন্নত হইলাম। আমরা সূত্রবিহীন সারা কালিয়াকুর উপজেলার মধ্যে ভোটের আনুপাতিক হারে 21,000 ভোটের মাধ্যমে 6,500 ভোটের ব্যবধানে মেয়র মুজিবুর রহমানকে ধানের শীর্ষে প্রতীকে ফার্স্ট বানাইছে। কিন্তু এই উদাহরণটা হয়ে রয়েছে কি 10 মন 1 ফুটা চনা, কেন সেই চনাটা থাকবে? আজকে আপনার ইজ্জত মানে আমার ইজ্জত। আমি তো 9টা সেন্টারে ফার্স্ট বানাতে পারি নাই, কেন বানাতে পারলাম না? এই ভুলটা কি আমাদের দ্বিতীয়বার হওয়া উচিত? যে কোনো নির্বাচন, এরপরে উপজেলা নির্বাচন আসবে, এরপরে জেলা পরিষদ নির্বাচন আসবে, ইউনিয়ন পরিষদ নির্বাচন আসবে, দলীয় সিদ্ধান্ত আসবে। আমরা যেন এই ভুলের পথে পার না। আমি আরেকটা জিনিস বলতে চাই, যারা ফেল করেছে, এই নিয়ে ফেল হইলেও আমার বন্ধু মেয়র মুজিবুর রহমান সর্বপ্রথম কিন্তু সূত্রবিহীনের সব কোন কেন্দ্রে না যে প্রথম ইফতারের দাওয়াতটা কিন্তু এই তালাবাহ গ্রামে খেয়েছে। তাহলে কি হিংসা রেখেছে? আমি মেয়র মুজিবুর রহমানের পক্ষে বলে চাই, আপনাদের জন্য আমাদের দ্বার সব সময় খোলা রয়ে গেল। আপনাদের আমাদের ব্যর্থতার কারণে আপনারা যে ভোট না দিচ্ছেন, আমি আপনাদের ব্যর্থতা বলবো না, আমাদের ব্যর্থতার কারণে যে ভোটটা না হয়েছে, আমরা মনে করি ভালো ভালো পরামর্শ দিয়ে আগামী দিনে এই ব্যর্থতার দায় দায়িত্ব থেকে আমরা জানি মুক্তি পাই। আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে যে কোনো নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে চাই। আরেকটা কথা বলি, আমি পারভেজ আহমেদের সাথে কিন্তু ওতপ্রোত ভাবে জড়িত সকলেই, জাতিগত ভাব হোক যে কোনো কারণে হোক, আপনারা আমাকে সরিয়ে দিলেও
আমি কখনোই কিন্তু একটা লোক বলেন যে আপনাদের সাথে খারাপ ব্যবহার করছি। আমি পারভেজ আহমেদ চিন্তা করেছিলাম এই সূত্রাভিনয়ে এই বিলে 300 বিঘের একটা বিল ইন্ডাস্ট্রি হওয়ার কথা ছিল না? এখনো সেই ইন্ডাস্ট্রি 32 বিঘা জায়গা কিনেছে, 300 বিঘা জায়গা আমি কিন্তু কিনতে পারি নাই। তৎকালীন আমলে অনেকে সহায়তা করেছিলেন। ঠিক আমার নির্বাচনের আগ মুহূর্তে এক ধরনের লোক লাল নিশান গেড়ে সেদিনকে কথা উঠেছিল যে পারভেজ আহমেদ যদি পাশ করে এই বিলে আপনাদের নামতে দেওয়া হবে না। এখনো তো 32 বিঘা জায়গায় আপনারা ছাটা ফালান, মাছ মারেন, এটা কেউ বাধা দেয়? সেই লোক কিন্তু আমার বন্ধু লোক। এই যে মিথ্যা ধারণা নিয়ে আজকে টালাবাহ ভ্রমণবাসী, বারোবাসী, চাঁদপুরবাসী আপনারা যে বঞ্চিত হলেন, আপনাদের যাদের 10% জায়গা আছে তারা আজকে যদি এত বড় ইন্ডাস্ট্রি হতো আপনাদের অন্য জায়গায় কাজ করতে যেতে হতো না। আপনারা গর্ব করেন আপনাদের সন্তান ইউনিভার্সিটিতে পারে, আপনারা গর্ব করেন আপনাদের বইতে পারে, ঢাকা মেডিকেলে পারে, আপনারা ঘরে বসে বসে কিন্তু সেই ইনকাম করে ছেলেদের লেখাপড়ার যোগান দিতে পারতেন। এক ধরনের ভণ্ড রাজনীতিবিদ, এক ধরনের সংখ্যায় খুবই ক্ষুদ্র এক শ্রেণীর লোক যারা এই গত নির্বাচনে আপনাদেরকে ভুল বুঝিয়ে, বিগত নির্বাচনে আপনাদেরকে ভুল বুঝিয়ে ভুল পথে নিয়ে আপনাদেরকে ভর্তি করার জন্য চেষ্টা করেছে। যত যাই হোক, মেয়র মজিবুর রহমান বন্ধু, আমি পারভেজ আহমেদ আপনাদের কথা দিলাম, যদি কোনোদিন সুযোগ আসে, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যদি কোনো সুযোগ আসে, আমরা ইনশাল্লাহ এই টালাবাহবাসী, চাঁদপুরবাসী, বারোবাসী, কানাতলীবাসী নিয়ে আমরা যদি নতুন শিল্প কারখানা গঠন করার সুযোগ আসে, ইনশাল্লাহ আমি আপনাদেরকে কথা দিতে চাই, এই টালাবাহবাসী আগামী দিনে আধুনিক টালাবাহবাসী। আরেকটা কথা বলতে চাই যে আল্লাহ যদি সুযোগ দেয় আমাকে নির্বাচন করার সুযোগ দেয় উপজেলা নির্বাচনে, সেই নির্বাচনে আজকে থেকে আপনাদের কাছে কথা বলতে চাই, মুরব্বী যারা আছেন তাদের কাছে করজোড়ে বিনতি করতে চাই, পারভেজ আহমেদকে কেউ সন্তান হিসাবে, কেউ ভাই হিসাবে, কেউ বন্ধু হিসাবে, কেউ ছোট ভাই হিসাবে, যেভাবে দেখেন না কেন আপনারা আমাকে কাছে টেনে দেখুন। আগামী দিনের এই 5 বছরে মেয়র মজিবুর রহমান, বন্ধু মজিবুর রহমানকে সাথে নিয়ে এই টালাবাহ ভ্রমণবাসী সহ সকলকে সাথে নিয়ে সূত্রপুর ইউনিয়ন একটি মডেল ইউনিয়ন হিসেবে পরিগণিত। ধন্যবাদ সকলকে। আমি কথা আর বাড়াবো না। আগামী দিনে যে কোনো কাজে করবে পারভেজ আহমেদকে চাবেন, পারভেজ আহমেদকে পাওয়ার জন্য কথা বলবেন। ইনশাল্লাহ পারভেজ আহমেদ এখানে সকলের সামনে কথা দিল আপনাদের পাশে থেকে তারেক রহমানের সকল কর্মসূচি আমি বাস্তবায়ন করবো। আরেকটা কথা বলে আমার কথা শেষ করবো। তারেক রহমান কৃষি কার্ডের কথা বলেছে না, পারিবারিক কার্ডের কথা বলেছে না? ইনশাল্লাহ যে কোনো ইউনিয়নের থেকে, যেহেতু মেয়র মজিবরের পাশের পিছনে আমার বড় একটা অবদান ছিল, যে কোনো ইউনিয়নের থেকে সর্বোচ্চ কার্ড এই সূত্রাপি ইউনিয়নে আসবে। ধন্যবাদ জানিয়ে আমার জন্য দোয়া আছে। আমার সকল সূত্রপুরবাসী ঐক্যবদ্ধ হয়ে সকল ভুল ত্রুটি ভুলে যে আসুন আমরা আগামী দিনে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে, মেয়র মজিবুর রহমান, এমপি মেয়র মজিবুর রহমানের নেতৃত্বে কালিয়াকুরকে সুখী সমৃদ্ধশালী একটি কালিয়াকুর গড়ে তুলি, এই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আবারও তারেক রহমানের পক্ষ থেকে এই শুভেচ্ছা জানিয়ে ঈদ মুবারক জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ, মেয়র মজিবুর রহমান জিন্দাবাদ, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।